দর্শক এই জায়গা আছে কিন্তু একটা ওজন মাপার মেশিন। এই মেশিনগুলো দেখলে এখানে উপরে দিয়ে চাপ চাপ দেওয়ার পর দেখি যে আমার শরীরের এনার্জি আছে কত। এই জায়গায় একটা সামিজের লাগান আছে, এইটাতে ধাক্কা মারিয়ে বাইরে ওই জায়গা হারাইলে তারপর ওই জায়গাতে ধরে একটা প্যাকেটের মধ্যে ভরতে হইবে। নুতেল্লা নামের এক প্রকার মিমি আছে, মিমিগুলোর দিয়ে তারপর এই কনেক্টগুলোর বানাই এই যেরকম করে ধরবেন, ধরার পরে ওই পেছে দেবেন ধাক্কা। ওরে বাবা, এই সমস্ত রুটির উপরে দিয়ে একটা ফাটিয়া ঠেয়া জানি পানি শূন্য তো এরা ভোগ দিয়ে আছে। এই রুটির চেহারা দেখে তো খাওয়া যাইতেছে বন্ধ হইয়া, বুঝলাম না। এই খাইতে হলে তো ব্যালেন্ডার করে ফেড়াই আবার খাইতে হবে। ওই দেখেন ওই মার্কেটের সামনে একজন লোক দাঁড়াই রয়েছে টলির পাশে। হ্যাঁ, কাহিনীটা যদি কইতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমাদের দেশের অনেক মানুষ স্বপ্ন দেখে ইউরোপের দেশে আইয়া কয়েক দিনের মধ্যে কোটিপতি হয়ে যাবে। হে গাইস, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে আইলাম ইতালির লিডেল মার্কেটে। এই মার্কেটে আজকে আমরা ভিতরে যাবো, তারপর দেখবো যে মার্কেটের ভিতরের অবস্থাটা কেমন, প্রত্যেকটা মালামাল দেখবো, তারপরে প্রত্যেকটা মালামালের দাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। এরপর মার্কেটে ঢোকার আগে কতটি সিকিউরিটি পার করতে হয়। এয়ারপোর্টের মধ্যে আমি ঢুকতে আসি, ওই দেখেন একের পর এক দরজা খুলতেই আছে। আমরা মার্কেটের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে কিন্তু বেশ ভালো একটা গ্রান পাইলাম, কারণ এখানে যা খাওয়ানগুলো আছে সব হচ্ছে মিমি, সব হচ্ছে চকলেট জাতীয় খাবার দাবার, যার কারণে এই জায়গার গ্রানগুলো একটু স্পেশাল। এইগুলা দেখে মনে হইতেছে জানি মুড়ি ব্যালেন্ডার করে তারপরে আসলে বানাইছে, মানে শুকনা খাওয়ান আর কি। সকালে নাস্তা এগুলো চাইলে খাইতে পারেন। দর্শক এই জায়গায় কিছু বিস্কুট আছে, এই বিস্কুটের উপর দেওয়া অল্প কিছু লবণ ছিটিয়ে নিয়ে আছে, অল্প কিছু বলতে মানে উপরে দেওয়ার কি লবণ ছিটিয়ে নেই। বিস্কুটগুলো খাইতে ভালোই লাগে। ইতালির মার্কেটে ফলের কোনো শেষ নেই, চাইয়ে দেখেন যে পিছনে কি পরিমাণে ফল। এই ফল জীবনে শেষ হয় না। মার্কেটের এত আইলাম হারাটা বছর একই ফল, ফলের কোনো কমতি নেই। তারপর দর্শক যাদের শরীরে ভিটামিন যোগাইতে চান, যাদের শরীর হইয়া পড়ে বইয়া পড়ে, দাঁড়াইতে গেলে খালি পড়িয়ে যান, মাথা ঘুরায়, তারা চাইলে এই ধরনের ভিটামিনগুলো খাইতে পারেন। এর মধ্যে খালি ভিটামিন ভরা, খাইলেই খালি শরীর রকেটের মতন দৌড়াইবে। দর্শক এই জায়গায় আছে কিছু সবজি, এই সবজিগুলোর নাম হয়েছে ইনশালাতা, মানে এই সালাদের মধ্যে চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। উপরে আছে লেটুস পাতা, 99 সেন্ট করে মনে হয় প্রতি কেজি এই সালাদগুলোর দাম বা এই পাতাগুলোর দাম। পাশে আছে রঙিন, এগুলাও চাইলে সালাদের মধ্যেই ব্যবহার করতে পারেন। এগুলোর নামও কিন্তু উপরে দেওয়া আছে 1.5 ইউরো করে প্রতি কেজি, যা বাংলাদেশ টাকা বলতে পারেন প্রায় কইতে গেলে 200 টাকার উপরে দাম আসে। এই জায়গা আছে কিছু পেজ, এই পেজগুলোর যে কত রকমের ক্যাটাগরি আছে, মানে কত কালার, কত প্যাকেটের কোনো শেষ নাই। এই হচ্ছে পলিথিন, এই পলিথিনগুলোর মধ্যে করে তারপরে এই সবজিগুলোর নিতে হয়। আগে এই পলিথিনগুলোর দাম এক্সচেঞ্জ করে নিতে হয়, মনে হয় টাকা পয়সা দেওয়া লাগে না। দর্শক এই জায়গা আছে কিন্তু একটা ওজন মাপার মেশিন। এই মেশিনগুলো দেখলে এখানে উপরে দিয়ে চাপ দেওয়ার পর দেখি যে আমার শরীরের এনার্জি আছে কত। এনার্জি বা বেশ ভালোই আছে, 4-5 কেজি পর্যন্ত একবারে চাপ দিয়ে উড়াইতে পারি। তারপর দর্শক এখানে আছে কিছু ভুট্টা, এই ভুট্টাগুলোর একালে পানিতে সেদ্ধ করে, না পানিতে সেদ্ধ করছে না কিন্তু সেদ্ধ করছে, কইতে না সেদ্ধ ভুট্টা আর কি। 2টা ভুট্টা এমন ভাবে প্যাকেট করছে, চাপাইয়ে একালে ধুয়ে দিয়েছে। যেই সময় এই প্যাকেটটা খোলা হয় তখন একালে ভুট্টাগুলো একালে মানে আটটু মোটা হয়, এখন একালে মেশিনটা চাপাই ধুয়ে দিয়েছে। এই যে কাছে গরম গরম খাওন, যারা আর কি পিৎজা তারপরে ইটালিয়ান খাবার বা ইটালিয়ানরা সকালে কোন ধরনের খাওয়ান খাইতে পছন্দ করে, যদি ওই ধরনের খাওয়ান খাইতে চান তাহলে অবশ্যই এই জায়গায় দেবে। এই জায়গায় একটা সামিজের লাগান আছে, এইটাতে ধাক্কা মারিয়ে বাইরে ওই জায়গা হারাইলে তারপর ওই জায়গাতে ধরে একটা প্যাকেটের মধ্যে ভরতে হইবে। এই পিজাগুলোর প্রত্যেকটার দাম প্রায় 1 ইউরো বা 99 সেন্ট, 2 ইউরোর মধ্যে প্রত্যেকটা জিনিসই পাওয়া যায়। এটার দাম খুব একটা বেশি নয় না, বাংলা টাকা কইতে গেলে 300-400 টাকা লাগে একটা মাল কিনতে হইলে। এমন একটা জিনিস ধরছি, এটার দাম যে কম মেলে হ্যাঁ কইতে না, যাই হোক কাউন্টারে নিলে এগুলোর দাম হেরা কইয়ে দেবে, বা কোনো লোক যদি পান হ্যাঁ ওদের দিকে গেলে এইসব দাম জানা যায়। তারপর দর্শক এইগুলা খাইতে অনেক মজা লাগে। এইগুলো আসলে মাঝে মাঝে বরফেরটা কিনে নিয়ে তারপর বাসায় নিয়ে প্রায় সময় ভাজা হয়। এইগুলো হচ্ছে হেই খাওন। এখন তো রমজান চলতে আছে, রমজানের লিগে আসলে খাওয়া দাওয়া খুব একটা বেশি হয় না, আর নয়তো 2-1 প্যাকেট কিনলেও কিনতে পারতাম। এগুলো হচ্ছে কর্নের, তো এগুলোর মধ্যে 2-1টার ভিতরে ক্রিম দেওয়া আর 2-1টা আছে খালি। যাই হোক উপরে লেখা আছে কোনটার মধ্যে ক্রিম দেওয়া কোনটা খালি। এগুলোর মধ্যে আছে মনে হয় দেওয়া নুতেল্লা নামের এক প্রকার মিমি আছে, মিমিগুলোর দিয়ে তারপর এই কর্নেরগুলোর বানাই এই যেরকম করে ধরবেন, ধরার পরে ওই পেছে দেবেন ধাক্কা দিলে ওই পেছে পরে দেবে, তারপরে আর কি পলিথিনগুলো ভরতে হয়। নিয়মগুলো ভালো, সিস্টেমগুলো খুব ভালো, একদম ফ্রেশ সেফ, কোনো রকমের মানে পোকা মাকড় মাছ ইতে যাইয়ে দেবো কিমুকি দেবে এরকম কোনো অপশনও এই জায়গা নাই। পিছনে চাই দেন, খাওয়ানোর কোনো অভাব নাই। ওরে বাবা, এই সমস্ত রুটির উপরে দিয়ে একটা ফাটিয়া ঠেয়া জানি পানি শূন্য তো এরা ভোগ দিয়ে আছে। এই রুটির চেহারা দেখে তো খাওয়ান যাইতেছে বন্ধ হইয়া, বুঝলাম না। এই খাইতে হলে তো ব্যালেন্ডার করে ফেড়াই আবার খাইতে হবে। দাঁতে আমার মনে হয় না এই সমস্ত রুটিগুলো কাটা সম্ভব হবে। কারা খায় হ্যাঁ কইতে না, আমার দ্বারা তো মনে হয় না এই সমস্ত রুটিগুলো খাওয়া কোনোভাবেই সম্ভব হবে। কত বড় বড় রুটি, একটা রুটি ঠেয়া জানি বড় বড় কাঠের একটা টুকরা, এরপরে এই নাই ধুয়ে দিয়েছে। ওরে আলো উপরে কর করে ওঠে, আমুল আসতে আছে সামিজ দিয়ে চাই দেয় নাই। কত সিস্টেম করে এইসব বাড়া পড়ে গেলে, কত সিস্টেম করে আসলে এইসব দেশের মানুষেরা চলাচল করে, কেমনে খাওয়ান লনগুলো ওরা খায়। এই দেখে খালি আমি চাই যে এই সমস্ত চিন্তা ওরা মাথায় আনে কেমনে, হেই তো কইতে না ওরা কোন হান্দে ভরে হ্যাঁ কইতে না, কেমনে বাইর করে সিস্টেমগুলো একদম অন্যরকম। এইগুলো হয়েছে প্যাকেট কর্নের, তো এগুলো হয়েছে মানে বড় বড় মিল ফ্যাক্টরিতে বানায়, এগুলো বাসায় নিয়ে এরপরে আর কি খাওয়ায়। আর ওইগুলো একদম তাজা, মানে কতক্ষণ আগে বানাইছে গরম জেলি দিয়ে বিশেষ একটা খাওয়ান বানায় না। এই চাপ দিয়ে খালি গলায় খেলাইতে চাই, মানে চাপ দিলে খালি নরম চাপতে ভালোই লাগে। জেলি
তেলি দিয়ে একটা ভরিয়া ধুয়ে দিয়েছে। এইগুলো সাধারণত ওরা জন্মদিনে তারপরে কোনো একটা অনুষ্ঠানে বিশেষ খাবার হিসাবে এই ধরনের জিনিসগুলো রায়। এখানে কইতে গেলে সব কেকের আইটেম, বিস্কুটের আইটেম, এইগুলো চাইলে বিকালের নাস্তা সকালের নাস্তায় চাইলে খাওয়া যায়, খাইতে বেশ ভালোই লাগে। নিচে কিছু কেকের আইটেম আছে, এগুলো চাইলে ছোটো মোটো জন্মদিনেও কাটতে পারেন নাম ঠাম উপরে লিখে। দর্শক এরপরে আম্মু এই জায়গায় দেয় এমন একটা খাওয়ান দলো যেই খাওয়ান খাইলে আর কোনো সময় শরীরের এনার্জি কমবে না, শরীরে কোনোভাবে ক্লান্তি লাগবে না, হজম শক্তি ক্লিয়ার হইবে। একটুনি খাইলেই কয়েক হাজার ফলের ভিটামিন চাইলে এগুলোর মধ্যে তো নিতে পারবেন। এই সমস্ত খাওয়ান বাচ্চাদের খাওয়াইলে বাচ্চাদের ব্রেন আরো বাড়িয়ে যায়। এই জায়গায় কত রকমের খাবার আছে, এগুলো সব গম দিয়ে বানানি। এই দেন এই একটা বস্তা, এটার মধ্যে পুরা গম দিয়ে ফল দিয়ে তারপর কত রকমের আইটেম দিয়ে যায় এই ধরনের খাবারগুলো বানায়। আসলে এই ধরনের খাবারগুলো আমি আসলে খাই না। এই ধরনের দুধের খাবার খুব একটা বেশি আমার পছন্দ না, যতই ভিটামিন থাক আগে তো মানে নিজের পছন্দ হইতে হইবে। এইটার মধ্যে অনেক রকমের ফল মিক্স করে তারপর বানাইছে। চাইলে এই ধরনের জিনিসগুলো প্যাকেটে তো খুললে তারপর খাইতে পারেন। সকালের নাস্তা খাইতে পারেন, দুপুরের নাস্তা খাইতে পারেন, দুপুরের খাওয়ানো খাইতে পারেন, রাইতে ঘুমানোর আগে খাইতে পারেন, ঘুমের উঠতেও চাইলে খাইতে পারেন। এটা হচ্ছে এমন একটা খাওয়ান পুরো দিনের শক্তি যোগায় এই খাওয়ানটায়। কইতে গেলে ভাত মাছ মাংস যদি কয়েক বছর খান আর টানা 8 থেকে 10 দিন যদি এর এক প্যাকেট খাওয়ান খাইতে পারেন ওই যে দেখাইছি ফলের, আমার মনে হয় ভিটামিন এই এতে আগুন নিয়ে থাকবে। ভাত মাছ মাংস আর কি ভিটামিন আছে, এই এতে আছে খালি ভিটামিনের খনি, উপরে লেখা আছে ভিটামিনের খনি। যাই দর্শক ওইগুলোর এক একটার দাম প্রায় 4-5 ইউরোর মধ্যে পাওয়া যায়, বাংলা টাকায় 700 থেকে 1000 টাকার মধ্যে এর এক একটা প্যাকেটের দাম আছে। এরপর নিয়েছিলাম এক প্যাকেট, কিন্তু আম্মু আবার নিতে চাইলো না, এরপর আবার রাখিয়ে দিলাম। আম্মু নেবে আরেক প্রকার নিয়ে দুধ দিয়ে রান্ধে তারপরে আসলে খায়। এই যে এইগুলো বাচ্চাদের লেগে অনেক 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 বেশি উপকার। কত রকমের জিনিস দিয়ে যেগুলো বানান না, ভিতরে মিমি দেওয়া, এগুলো এখন ডুবা দুধের মধ্যে ভিজাইয়া তারপর আসলে খাওয়া যায়। তারপর দর্শক আম্মু এই যে ওটস নিয়ে নিল। এই ওটসের মধ্যে চাইলে দুধ, তারপরে ফল বলতে কলা, আপেল, খেজুর মেজুর যা মন চায় মানে যার যা ভক্তি হয় আর কি, দুধের মধ্যে যত রকমের আইটেম বিশেষ করে দই এইগুলো দিয়ে তারপর যদি এই জিনিসগুলো খাওয়ায় খাইতে আসলে সেরকম মজা, তবে আমি আসলে খাই না, এগুলো আম্মুর অনেক পছন্দ। এরপর দর্শক এই জায়গা 3-4 প্রকার ওটস আছে। ব্লু কালার ওই ওটসটা আম্মু প্রায় সময় নিয়ে খায়, কিন্তু এই যে হলুদ প্যাকেটটা আছে এটার এখন পর্যন্ত নিয়ে খাওয়া হয় না। তো এইটারে আজকে আমরা নিতে আসি। ওইটার উপর লেখা আছে ভিটামিনের খনি। আসলে এইসব দেশের মানুষ ভিটামিন খাই দেখে কইতে গেলে আমাদের দেশের মানুষ এত সুস্থভাবে ওরা আসলে বাঁচিয়ে থাকে না, কয়েক হাজার বছর ওরা বাঁচিয়ে থাকতে পারে না, কিন্তু ওরা আসলে সুস্থভাবে জীবনযাপন করে। 100 বছরের মানুষের দাঁড়িয়ে গেলে ওখানে শরীরে কোনো রোগ নাই, কেমন দেশে আছি। তারপর দর্শক এই থেকে আমরা আসলে জুস নিয়ে নিলাম একটা। এই ধরনের জুসগুলো যদি রমজান মাসে না খাওয়ায় তাহলে আসলে কেমন হয়। এই ধরনের জুসগুলো চাইলে বাসায় বানানো যায়, কিন্তু বাসায় এই দেরি ঝামেলা করে কেটা, দুনো এদের ফল কমে তো কিনে আনা লাগবে, ব্যালেন্ডার করো, এই মিলাও দেরি ঝামেলা ভাল লাগে না ইয়ার। এরপরে আমরা আসলে এই থেকে এক প্যাকেট জুস নিয়ে নিলাম, যে জুসের মধ্যে অনেক রকমের আইটেম দিয়ে তারপর বানাই। ওই জুসের মধ্যে আছে আপেল, আছে গাজর, আছে অরেঞ্জ, আছে লেবু। যাই দর্শক এখন একটা কাহিনী কই, ওই দেখেন ওই মার্কেটের সামনে একজন লোক দাঁড়াই রয়েছে টলির পাশে। হ্যাঁ কাহিনীটা যদি কইতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমাদের দেশের অনেক মানুষ স্বপ্ন দেখে ইউরোপের দেশে আইয়া কয়েক দিনের মধ্যে কোটিপতি হয়ে যাবে। আসলেই সম্ভব এইসব দেশে আইয়া কয়েকদিনে কোটিপতি হওয়া, কয়েকদিনে লাখপতি হওয়া। ওই লোকটা এই সব দেশে আইয়া এই যে মার্কেটের সামনে খাড়া রয়েছে, এরপরে কোন একটা লোক ওই জায়গায় যাইবে, যার পর দেখা গেল কোন একটা বাজার ঘাট কিনছে, ওই জায়গাতে 2টা আপেল দিল, 2টা জুস দিল। আবার কোনো মানুষ দেখা গেল খুশি হইয়া 1-2 ইউরো দিল, ওই টলিডারে টাকুই পাস হয়ে দিল, 250 পয়সা দিল। এইভাবে ওর আসলে জীবনযাপন কাটে। আচ্ছা এরপরের কথাগুলো কইতে আছি দর্শক, আমাদের আজকের মার্কেটের তো বেশি কিছু কেনাকাটা হয় না। এই জায়গাতে জাস্ট একটা জুস নিছি আর 3 প্রকার ওটস নিছি। একটা হয়েছে হলুদ প্যাকেট, এইটার এক ভিটামিন এক কাজ, আর আরেকটা হয়েছে ব্লু, ওইটার আসলে আর এক রকমের কাজ। আসলে দুইটার মধ্যেই চাইলে দই, আপেল, কলা এই ধরনের ফল মিলেই খাওয়া যায়, কিন্তু একটা মানে মোটা টাইপের আর একটা একটু চিকন টাইপের, এইটার মধ্যে এই ধরনের ডিফারেন্স। আরো অনেক রকমের কাজ আছে। রান্না করার পরে দেখা যায় দুইটা 2 রকমের স্বাদ, দুইটা 2 রকমের কাজ করে। যাই দর্শক আমরা এখন আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের এই জায়গাতে বাসায় যেতে সময় লাগতে পারে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। সো আস্তে আস্তে বাসায় যাই। আর মার্কেটের সামনে যে লোকটা দেখছিলাম ওই লোকের গল্পটা একটু নিকই। আসলে এইসব দেশে এরকম মানুষের কোনো অভাব নাই। ইতালিতে এমন ক্যাম্প আছে যে ক্যাম্পের মধ্যে শত হাজার লাখ বাঙালি কিন্তু অবৈধভাবে পড়ে রয়েছে, কিন্তু আমাদের দেশের মানুষেরা খুবই কম আসলে মার্কেটের সামনে এরকম দাঁড়াই থাকে। এইসব দেশের মার্কেটের সামনে যারা আসলে দাঁড়াই থাকে ওরা সংসার বহুলাবান নাই। যদি সংসার বহুলাবান থাকতো বা পরিবারের চিন্তা থাকতো তাহলে মনে হয় না এরকম মার্কেটের সামনে খারাই 2-1 ইউরোর লেগে আসলে ওরা পড়ে থাকতো না। 2-1 ইউরো না, এইসব দেশের মানুষেরা কিন্তু বেশ ভালো দয়াশীল। যদি ওদের মানে হয় আমি আসলে না খাই রয়েছি বা খিদা লাগছে, ওরা কিন্তু বেশ ভালো দান ঠান মানুষের করে, ও মন ঠন বেশ ভালো আছে। এই কাকা আস্তে আস্তে আমি একটু পাশ দিয়ে যাই হোক দর্শক, আমি সামনের দিকে আগে। আমরা যেই শহরে থাকি এই শহরে যতগুলো মার্কেট আছে প্রত্যেকটা মার্কেটের সামনে এই সমস্ত আফ্রিকান গুলা খারাই হাত পাচ্ছে থাকবে আর খালি খাইবে আমার খিদা লাগছে, আমার এই নাই, আমার ওই নাই, আমার ডকুমেন্ট নাই, আমার কাম্পাই না, তারপরে এই ঝামেলা ঝামেলার কোনো শেষ নাই। করবে কি ইতালিয়ানরা 2-1 ইউরো করে দিয়ে দেয় বেটাকো, এতেই চলে। অনেক সময় দেখা যায় গ্যাস লাইট বেঁচে 2টা গ্যাস লাইট বেঁচে রয়েছে 2-1 ইউরো করে পায়, সেই আসলে খাইলে। আমাকে দেশি মানুষগুলো আবার ভালো হাত পাতবে না, খুব একটা বেশি দেয় না, 2-1 জায়গায় থাকলেও থাকতে পারে। বিশেষ করে আমাদের দেশের মানুষগুলো এইসব দেশে যাদের কাজ কাম নাই ফেসবুকে টিকটক করে আর ভিডিও বানায়। যাই দর্শক আজকের এই ব্লগে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই সবাইকে, আজকের মতো এখানেই।